আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক বেশি ভালো আছি। তো অফিস থেকে আসার পরে ছেলে বায়না ধরেছে যে রোস্ট খাবে। কি আর করার, ছেলের বায়না এখন রাখতেই হবে। তো আমি এখানে আমার রান্নাবান্না সব শেষ করে এখন বাবুর জন্য রোস্ট রান্না করব। এখন বাজে প্রায় রাত 9:30। তো এখানে রোস্ট রান্নার জন্য বাসায় মুরগিও ছিল না, এখানে ছোট একটা সোনালী মুরগি ছিল। ভাবলাম এটা দিয়েই কাজ সেরে ফেলি। তো এখানে আমার প্রথমে বলে রাখি, আমার রোস্টের মশলাও ছিল না বাসায়। তো বাড়ির মশলা দিয়ে আজকে আমি রোস্ট রান্না করব। এখানে আমি প্রথমে মাংসগুলোকে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম 20 মিনিট। তো এখন আমি হালকা করে ভেজে নিব, কারণ বেশি কড়া করে ভাজলে বাবু খেতে পারবে না, কারণ শক্ত শক্ত হয়ে যাবে। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন, একদম হালকা করে ভেজে নিয়েছি, যেন বাবু একদম খেতে পারে, নরম নরম থাকে, যেন একটু হালকা হালকা ভাজা হয়। তো এখানে ফাইনালি রোস্ট রান্না করার জন্য আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। এরপর পরিমাণ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, যেহেতু আমার বাসায় রোস্টের মশলা নেই। এরপর আমি দিয়ে দিলাম অনেকগুলো মশলা একসাথে করে ব্লেন্ড করে রাখা, যে মশলাটা আমরা বাসায় তৈরি করি, এটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো। আর এখানে আমি ঝালটা একদম কম দিয়েছি, যেহেতু এটা বাবু খাবে, বড়রা খাবে না। তো এখন আমি ভালো করে এগুলো একটু ভেজে নিব, মানে কষিয়ে নিব। আর এরপর আমি একটু কাঁচামরিচ অ্যাড করে দিব। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তো পানিটা একটু বেশি দিয়েছি, কারণ এখানে যেহেতু আমি সব বাসার মশলা দিয়েছি, এর জন্য ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো আজকে চুলায় একদম গ্যাস নেই, একদম অল্প অল্প করে হচ্ছে। আর এই টাইমে সবাই অফিস থেকে আসার পর রান্নাবান্না করে, এই জন্য গ্যাসটা একটু কমই থাকে। কি আর করার, এইভাবে রান্না করতে হয়, প্রত্যেক দিনের দুর্ভোগ এটা। যাই হোক, এরপর দিয়ে দিলাম আমি কাঁচামরিচ। তো এখানে আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যেহেতু বাবু খাবে, বেশি দিব না, এজন্য অল্প একটু ঝাল দিলাম। আবার ঝাল না হলেও মজা লাগবে না, মুরগি গন্ধ করবে। তো এখানে মরিচটা দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নিব। আর কাঁচামরিচটা দেওয়ার পর তরকারি বা যে কোনো ভুনা ভাজিতে ফ্লেভারটা একটু অন্যরকম হয়, মানে যে ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে। আপনাদের কার কার কাঁচামরিচের ফ্লেভার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর আমার মতো কে কে এইভাবে বাসার মশলা দিয়ে রোস্ট রান্না করেন, সেটাও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, যেহেতু প্রথমে আমার লবণ দিতে মনে ছিল না, এরপরে যখন মনে হয়েছে দিয়ে দিলাম। তো এরপর ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাংসগুলোকে এখন ভালো করে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। এরপর দিয়ে দিব পানি। তো এখানে আমি একটু ভালো করেই কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম অল্পর থেকে একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এই তো এখন ফাইনালি হয়ে গিয়েছে আমার রোস্ট রান্না। তো কার কাছে কেমন লেগেছে এই রোস্ট রান্নাটা কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।